তোমার স্ত্রী পরপুরুষের সঙ্গে কথা বলে, বেপরদায় চলে, মানাইতে পারছো না। মোবাইলে গান বাজনা দেখে, মানাইতে পারছো না। মা বাবা সন্তানকে কি বললাম? আপনারা যদি জবাব না দেন, এমনি বারবার আমার জবাব চাইতে হয়, আমি বয়ান একদম সংক্ষেপ করে ফেলব। কি বলছি আবার বলেন? শিক্ষক তার ছাত্রকে, পীর তার মুরিদকে, স্বামী তার স্ত্রীকে, কয় ক্যাটাগরি? মা বাবা, ওস্তাদ, পীর, স্বামী। এই চার ক্ষেত্রে বাবা সন্তানকে নামাজের জন্য নয়, শুধু নফল ইবাদতের জন্যেও, শিক্ষক তার ছাত্রকে, মুরিদ তার পীরকে, স্বামী পীর তার মুরিদকে, স্বামী তার স্ত্রীকে নফল ইবাদতের জন্যেও ফরজের মতো গুরুত্ব দিয়া পালন করতে বাধ্য করতে পারবেন, কিন্তু আমি আপনাকে পারবো না। যেমন ছেলের বয়স 7 বছর হয়েছে, বাবার প্রতি নির্দেশ, নামাজের ট্রেনিং দাও, মাঝে মাঝে চোখ গরম করো। 10 বছর পর্যন্ত নামাজের জন্য তাকে বলতে থাকো, নামাজ আদায় করো, সাথে নিয়ে যাও, রাগ চাপ দাও। 10 বছরও যদি নামাজ না ধরে, এরপর একটু লাঠি হাতে নাও, লাঠি নিয়ে শাসন করো, নির্যাতন নয়। কি বলছি? কি নয়? শাসন হলো বেত দিয়ে হাতে বাড়ি দিয়েছে, খুব ব্যথা লেগেছে, কিছুক্ষণ পরে শেষ। নির্যাতন হলো মেরেছে, ওষুধ খাওয়া লাগছে। শাসন করবা, নির্যাতন নয়। ঠিক হয় না, মাঝে মাঝে খানাও বন্ধ করো। এভাবে বালেগ হয়ে গেছে, নামাজ পড়েন, এবার ত্যায্য করে দাও। তোমার ছাত্র তাহাজ্জুদের সময় উঠাতে যদি ছাত্র অস্বীকৃতি জানায়, ফরজের মতো চাপ দাও, ওকে গড়তে হবে। ও যদি ক্লাসে না আসে, ওর বাবা মাকে খবর, বাবাকে খবর দাও, অভিভাবককে খবর দাও, সতর্ক করো। বোর্ডিংয়ে খাইলে খানা বন্ধ করো, একদিন 2 টাকা জরিমানা করো। এরপরও না মানলে নাম কেটে পাঠিয়ে দাও। তোমার মুরিদ, তুমি সবক দিয়েছ, তালিম দিয়েছ, মানে না, বুঝাও, মানে না, সবক পাল্টাও, শুধরায় না, এখনো ঘরে টিভি, বিবি পর্দায় চলে। মুরিদগিরি কেটে দিয়ে ওকে বলো, অন্য কোথাও গিয়ে নিজের আত্মা শুদ্ধ করে নাও। তোমার স্ত্রী পরপুরুষের সঙ্গে কথা বলে, বেপরদায় চলে, মানাইতে পারছো না। মোবাইলে গান বাজনা দেখে, মানাইতে পারছো না, সতর্ক করো। 2 মাস বাপের বাড়ি ফালায় রাখো, শ্বশুর শাশুড়িকে বলো, ফেরে না, বিছানা আলাদা করো। এরপরও ফেরে না, রান্নার পাতিলা আলাদা করো। এরপরও হয় না, তালাক দিয়ে বিদায় করে দাও। কিন্তু আপনি আমার ছেলে মেয়ে নন, আপনি আমার স্ত্রী নন, আপনি আমার মুরিদও নন, আপনি আমার ছাত্রও নন। আপনাকে নামাজ না পড়লে আমার ত্যায্য করার সুযোগ নেই, আপনি তোমার ফলাই না। তালাক দেওয়ারও সুযোগ নেই, আপনি তোমার স্ত্রী না। কথা বুঝে আসছে? কিন্তু এই মুহূর্তে আমি আপনাদেরকে যা বলবো, আমি জোর করতে পারবো। কেন? আমি এখানে আসছি, জোর করে আসছি? কথা বলে না। আপনারা আমাকে এনেছেন, আপনারা এনে 2টা দায়িত্ব দিয়ে আমাকে এখানে বসাইছেন। একটা দায়িত্ব হলো শিক্ষকের দায়িত্ব, আর একটা হলো চিকিৎসকের দায়িত্ব। আপনারাও 2টা পদ নিয়ে এখানে বসে গেছেন, আপনাদের কেউ কেউ জোর করে এখানে আনে নাই। একটা পদের নাম ছাত্র, আর একটা পদের নাম রোগী। এটা ঠিক যে এই ময়দানে আমার থেকে ইলমে, আমলে, জ্ঞানে, বুদ্ধিতে, ইখলাসে, তাকওয়ায়, বয়সে, শিক্ষায়, সব দিক থেকে
আমার চেয়ে অনেক অনেক সিনিয়র পার্সন এখানে থাকতে পারেন, কিন্তু এই মুহূর্তে যতক্ষণ আমি এখানে আছি, আপনি আমার ছাত্র, আমি আপনার শিক্ষক, আপনি আমার রোগী, আমি আপনার ডাক্তার। এই সময়ের জন্য একটুক সম্পর্ক যদি আপনি মেনে নিয়ে বয়ান শুনতে পারেন, আপনারও লাভ, আমারও লাভ। আবার যখন আমি এখান থেকে নেমে যাব, তখন আপনিও যা, আমিও তা। কারো ভাই, কারো বন্ধু, কারো ছেলে, কারো নাতি, কারো বড় ভাই। আমি আপনাকে জোর করে মানাতে পারবো না। হেদায়েত দেবেন কে? আমার দায়িত্ব আপনাকে রাস্তায় উঠাইয়া দেওয়া। এই রাস্তায় ওঠো, এখান থেকে সোজা সিরাজগঞ্জ যাও, এটা আমি দেখাই দিতে পারবো। এখন সিরাজগঞ্জের রাস্তা দেখাই দিলাম, আপনি রাস্তা দিয়ে সিরাজগঞ্জ যাবেন না পাশে জঙ্গলে পড়বেন, সেটা আপনার ব্যাপার। তবে আপনি যদি ইচ্ছা করেন সিরাজগঞ্জ যাওয়ার, সিরাজগঞ্জ পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন, আল্লাহ।